Hello, Assalamu alaikum. Welcome to Free Learning Zone and Entertainment, an education and entertainment based YouTube channel by Fakhruddin Bhuiya. স্পোকেন ইংলিশের একটি অন্যতম পার্ট কনভারসেশন। মূলত এটাই মূল লক্ষ্য থাকে যাতে আমরা অন্যদের সাথে স্পন্টেনিয়াসলি কথা বলতে পারি। বাট শুধু কথা বললেই তো আর হবে না, গুছিয়ে বলতে হবে। গুছিয়ে বলার জন্য সর্বপ্রথম নজর দিতে হবে স্টার্টিং এবং এন্ডিংয়ে। আমাদের স্টার্টিং এবং এন্ডিং যদি ভালো না হয় তখন আমাদের কনভারসেশন খাপছাড়া মনে হতে পারে। So in this video we will learn an important topics, how to start and end conversation in a perfect way. এই ভিডিওতে আমরা শিখব কিভাবে পারফেক্ট ওয়েতে কনভারসেশন শুরু এবং শেষ করতে হয়। আমরা যখন ইংলিশে কনভারসেশন করি সাধারণত হাই বা হ্যালো দিয়ে শুরু করি এবং শেষে গুড বাই বা টাটা দিয়ে শেষ করে ফেলি। এই ওয়ার্ডগুলো কিন্তু খুব একটা বড় না এবং আমাদের কনভারসেশনও কিন্তু লঙ্গার হচ্ছে না। অন দ্য আদার হ্যান্ড এর মাধ্যমে আমরা পোলাইটলি স্টার্টিং বা এন্ডিং কোনোটি করতে পারছি না। আবার হাই হ্যালো দিয়ে যখন আমরা সেন্টেন্স শুরু করছি এরপর আমরা চিন্তা পড়ে যাই এরপর আমরা কি বলবো, কি বলা উচিত, অটোমেটিক কিন্তু মাথায় কিছু আসে না। সো এই ক্ষেত্রে যদি আমরা কিছু এক্সপ্রেশন শিখে রাখতে পারি তাহলে এই সমস্যা থেকে কিছুটা মুক্ত হতে পারি। এই সংক্রান্ত আমার আগের ভিডিওগুলো রয়েছে, আপনার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন, এর মাধ্যমে উপকৃত হবেন। আর এ সংক্রান্ত আরও ভিডিওগুলো আমরা নেক্সট আনবো। আর এই জন্য যে বিষয়গুলো না জানলেই নয় স্টার্টিং এবং এন্ডিংয়ের জন্য তা দেখে নেওয়া যাক। টিপস ফর স্টার্ট কনভারসেশন, স্টার্টিং কনভারসেশন ফ্রেজ, টিপস ফর এন্ড কনভারসেশন, এন্ডিং কনভারসেশন ফ্রেজ। এই চারটি আপনাকে জানতে হবে ফেস টু ফেস কনভারসেশন করার জন্য। কিন্তু আমরা যে সবসময় ফেস টু ফেস কনভারসেশন করব এমনটা নাও হতে পারে। আমরা ওভার ফোনেও কনভারসেশন করতে পারি, আমরা অফিসে কলিগদের সাথে কনভারসেশন করতে পারি, আমরা লাইভ প্রোগ্রাম করতে পারি, আমরা মিটিংয়ে থাকতে পারি, আমরা কোনো একটা ইভেন্টে থাকতে পারি। তো সেখানেও আমাদেরকে এন্ডিং করতে হতে পারে। সো আমরা ওভার ফোনে কীভাবে কনভারসেশন এন্ড করব বা আমরা কলিগদের সাথে কনভারসেশন এন্ড করব, তো সেগুলো আমরা এই ভিডিওতে জানবো। এছাড়াও আমরা মিটিংয়ের এন্ডিং, লাইভ প্রোগ্রামে এন্ডিং, ইভেন্টের এন্ডিংগুলো কীভাবে করবো তা এই ভিডিও থেকে জানতে পারবো। এই বিষয়গুলো জানার জন্য মাই রিকোয়েস্ট গোজ টু ইউ অল, প্লিজ ওয়াচ হোল ভিডিও। পুরো ভিডিওটা দেখবেন। আই থিঙ্ক ইট উইল হেল্প ইউ টু চেঞ্জ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ ইউর স্পিকিং স্টাইল টু মেক ইউ স্মার্টার দ্যান বিফোর। আপনার স্পিকিং পার্ট অনেক ভালো হবে, স্টাইলটা ভালো হবে। দেখে নেওয়া যাক টিপস ফর স্টার্টিং। বেসিক্যালি ইট ইজ আ স্ট্র্যাটেজি। এটা মূলত একটা কৌশল। আপনি কথা শুরু করার আগেই আপনাকে প্ল্যান করে ফেলতে হবে আপনি কী নিয়ে কথা বলবেন, দেন ওই রিলেটেড সেন্টেন্স মাথায় সাজিয়ে নিতে হবে। আর অপরিচিতদের সাথে এবং পরিচিতদের সাথে কথা বলা কিন্তু ধরন এক না। কারণ পরিচিতদের সাথে সমস্যা নেই, কারণ আমরা ওদের সাথে অনেক কথাই বলেছি থাকি, তো সেখানে যে কোনো একটা কথা রেশ ধরে আবার নতুন করে কথা বলা যায়। কিন্তু অপরিচিতদের সাথে কথা বলার জন্য এই স্ট্র্যাটেজি আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করবে এবং আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে কনভারসেশন করতে পারবেন এবং নিজেকে উপস্থাপন করতে পারবেন। এখানে কয়েকটি ক্লু দেওয়া আছে, কয়েকটি টিপস দেওয়া আছে যেগুলো আপনাকে হেল্প করবে। আপনি চিন্তা করতে পারেন যে আমি ইন্ট্রোডিউস করবো তার সাথে, সেভাবে আপনি তার সাথে কথা কনভারসেশন আগাতে পারেন। আপনি অথবা বলতে পারেন যে হ্যাঁ তার একটা কোনো একটা বিষয় আপনি অ্যাপ্রিসিয়েশন করবেন, তাকে কমপ্লিমেন্ট করতেছেন, হ্যাঁ গিয়ে তাকে কমপ্লিমেন্ট করতে পারেন যে আপনার এই জিনিসটা খুব ভালো, তারপর আস্তে আস্তে কনভারসেশন আগাতে পারেন। অথবা কোনো একটা প্রোগ্রামে কোনো একটা বিষয়ে তার ওপিনিয়ন জিজ্ঞেস করতে পারেন, সেভাবেও আগাতে পারেন, কোনো একটা অফারের মাধ্যমেও আগাতে পারেন। লেটস লুক অ্যাট দ্য স্টার্টিং কনভারসেশন ফ্রেজ। ইংলিশে একটা প্রভাব আছে, ওয়েল বিগন ইজ হাফ ডান। শুরুটা যদি ভালো হয় অর্ধেক কাজ হয়ে যায়। সো স্টার্টিং অবশ্যই সুন্দর হতে হবে। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আমরা দুই ক্যাটাগরি মানুষের সাথে কনভারসেশন করে থাকি, একটা হলো পরিচিত, একটা অপরিচিত। পরিচিত ও অপরিচিতদের সাথে আমরা স্টার্টিং ভিন্নভাবে করব, তাহলে আমাদের কনভারসেশনও অনেক বেশি সুন্দর হবে। সো দেখে নেওয়া যাক আমাদের কনভারসেশন ফ্রেজগুলো, কোনগুলো আমরা পরিচিত এবং কোনগুলো আমরা অপরিচিতদের সাথে ইউজ করব। হাই, ইট হ্যাজ বিন সো লং। ইউ ক্যান ইউজ দিস ফ্রেজ উইথ ইউর ফ্রেন্ডস অর ফ্যামিলি মেম্বার। পরিচিতদের সাথে আপনি বন্ধু বা পরিবার সদস্যের সাথে এটা দিয়ে কথা শুরু করতে পারেন। হাই, ইট হ্যাজ বিন সো লং, অনেক দিন পরে তোমার সাথে দেখা হলো। দেন আপনি তারপর আরও অনেক কথা বলবেন, কি বলবেন দেন দ্যাটস আপ টু ইউ, সেটা আপনার উপরে ডিপেন্ড করছে। নেক্সট যেটা রয়েছে, হ্যালো, আই ওয়ান্টেড টু ইন্ট্রোডিউস মাই নেম ইজ, যেটা নাম বলবেন, অ্যান্ড ইউ।
তারপর হয়তো অপর পক্ষও আপনাকে একইভাবে বলবে আই এম দিয়ে তার নাম বলবে নাইস টু মিট ইউ, দেন আপনি আবার বলবেন নাইস টু মিট ইউ। ইটস আ ভেরি কমন অ্যান্ড ওভার ইউজড ফ্রেজ টু স্টার্ট কনভারসেশন। এটা আমাদের সবচেয়ে বহুল ব্যবহৃত একটি পদ্ধতি যার মাধ্যমে আমরা কনভারসেশন স্টার্ট করে থাকি। এরপর তো আপনারা কথা বলতে পারবেন। এরপর হচ্ছে হ্যালো দিস ইজ মি, হয়তো একটা নাম বলেন রফিক, দিস ইজ মি রফিক, ইজ দিস ইউর ফার্স্ট টাইম হিয়ার। হ্যাঁ, এই ক্ষেত্রটা হচ্ছে কি, এটা হয়তো বা আপনি ওনাকে হয়তো কোথাও দেখেছেন, ইউ মে হ্যাভ সিন হিম সামহোয়ার। তো এখানে দেখার পর আপনি কনফিউজ যে অন্য কোথাও দেখেছেন না উনি এখানেই আগে এসেছিল, এই জন্য আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন হ্যালো দিস ইজ মি রফিক, ইজ দিস ইউর ফার্স্ট টাইম হিয়ার। আপনি কি এখানে প্রথম এসেছেন? এভাবে আপনি তার সাথে গিয়ে কনভারসেশন শুরু করতে পারেন। আপনার উদ্দেশ্য হচ্ছে কনভারসেশন শুরু করা। সো ইউ ক্যান ইউজ দিস সেন্টেন্স। Do you have a minute? Can I talk to you? Suppose you are in a party. আপনি একটা পার্টিতে গেছেন, someone is too attractive. You want to talk to him or her. You can use this phrase to start a conversation. আপনার কাউকে ভালো লেগেছে, সেখানে আপনি কথা বলতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এভাবে কথা বলতে পারেন, ডু ইউ হ্যাভ আ টাইম, আপনার কি সময় আছে, ক্যান আই টক টু ইউ, আমি কি আপনার সাথে কথা বলতে পারি। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য স্টার্টিং কনভারসেশন। আপনি এভাবে কনভারসেশন স্টার্ট করতে পারেন। নাও উই আর ইন দ্য সেকেন্ড পার্ট, ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আমরা সেকেন্ড পার্টে আছি, সেটা হচ্ছে দ্য এন্ডিং কনভারসেশন। এটাও ইম্পর্টেন্ট বিকজ লাস্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। হ্যাঁ, এটাও কিন্তু বলা হয়ে থাকে। সো এখানেও আপনাকে দেখতে হবে, লুক অ্যাট দ্য স্ট্র্যাটেজি। আপনি সে থ্যাংক ইউ গুড বাই বলে বিদায় নিতে পারেন, অথবা কোনো একটা এক্সকিউজ দিতে পারেন, কারোর সাথে মিটিং আছে এক্সকিউজ দিতে পারেন, বা প্রোগ্রামের সমাপ্তি করতে পারেন, ভবিষ্যতে প্রোগ্রাম হবে সেগুলো বলে সমাপ্তি করতে পারেন। এই স্ট্র্যাটেজিগুলো মাথায় আনবেন যে আমি এই জাতীয় কথাগুলো বলে আমি আমার কনভারসেশন শেষ করব। দেন গো ফর ইউজিং এন্ডিং ফ্রেজ। এক্ষেত্রে আপনাকে যা যা ইউজ করতে পারেন, প্রথমে রয়েছে ইট ওয়াজ ওয়ান্ডারফুল টু টক উইথ ইউ, আই মাস্ট বি গোয়িং। হ্যাঁ, আপনি এটা কিন্তু ওয়ান অফ দ্য কমন ফ্রেজ ইউজ টু এন্ড এ কনভারসেশন, এবং এটা ভেরি কমন বাট নাইস। আমরা এটা ব্যবহার করে বিদায় নিতে পারি। ইটস অলসো সাউন্ডস গুড, এটা শুনতে ভালো লাগে। পরিচিত অপরিচিত উভয় ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করে কনভারসেশন ইন করতে পারেন। অ্যান্ড দেন রয়েছে আই হ্যাভ টু বি অফ নাও, আমাকে এখন যেতে হবে। এটা অনেকটা আমাকে এখন যেতেই হবে, ওয়ান টাইপ অফ অব্লিগেশন। ইউ ক্যান ইউজ উইথ ইউর ফ্রেন্ড, রিলেটিভস, ইয়ঙ্গার। সেক্ষেত্রে আপনি বিদায় নেওয়ার ক্ষেত্রে বলতে পারেন আই হ্যাভ টু বি অফ নাও, আমাকে এখন যেতেই হবে। I don't want to take much time, see you later. Another option of saying goodbye or ending conversation. এটা আরেকটা অপশন যা বলে আপনি আপনার কনভারসেশন ইন করতে পারেন। Thank you for spending lovely time. One of the beautiful and sweetest sentence for ending conversation. Suppose you are passing a best time in a park, or go to visit anywhere, or go to long drive with your best friend, then you can end your conversation by saying thank you for spending lovely time. Another way of ending conversation, I will let you carry on them. Most probably it is used, it's been a time to move another place or go to another one. Maybe you are talking to your friend and then you can say this and leave this place. That's all about face-to-face conversation. Now time to discuss about situational conversation. Ending conversation on the phone. ধরেন আপনি ফোনে কারোর সাথে কথা বলছেন, তখন আপনি কিভাবে আপনার কনভারসেশন শেষ করবেন। আপনার এখন ফোনটি কেটে দেওয়া দরকার, তখন আপনি এইখানে যে ব্যবহৃত যে সেন্টেন্সগুলো আছে সেগুলো বলতে পারেন। I have got another call in a couple minutes. Thanks so much for speaking with me. I will talk to you again very soon. অথবা বলতে পারেন মাই ফোনস ব্যাটারি ইজ ভেরি লো, সো আই এম গোয়িং টু হপ অফ, হ্যাভ এ অ্যামেজিং ডে। আপনি বলতে পারেন প্রথমটা যে আমার আরেকটা কল আসবে, তাই এখন আমি কেটে দিচ্ছি, পরে তোমার সাথে কথা বলবো। অথবা বলতে পারেন যে ব্যাটারি লো আছে, পরে কথা বলবো। হ্যাঁ, এভাবে আপনি ব্যবহার করতে পারেন। লেটস লুক এন্ডিং কনভারসেশন উইথ অফিস কলিগ। অফিস কলিগদের সাথে আপনি কথা বলছেন, হঠাৎ করে আপনি আপনার ডেস্কে ফিরে আসবেন, আপনি তখন এটা বলতে পারেন আই হ্যাভ গট টু হেড ব্যাক টু মাই ডেস্ক অ্যান্ড ওয়ার্ক অন, লেটস ক্যাচ আপ অ্যাট হ্যাপি আওয়ার। আমি আমার ডেস্কে ফিরে যাচ্ছি, আমার কাজ রয়েছে, ঠিক আছে, আপনারা আপনাদের সময়গুলো ভালো করে বা সময়গুলো কাজের মধ্যে দিয়ে যাক, এরকম একটা কথা বলে আপনি চলে আসতে পারেন। এন্ডিং কনভারসেশন অ্যাট আ ইভেন্ট। সাপোজ ইউ আর ইন এ ইভেন্ট, মেবি ইউ আর an event manager or any participant, you are asked to
কনক্লুড দ্য সেশন, আপনাকে ইভেন্টটা শেষ করার জন্য বলা হয়েছে। আপনি ইভেন্টের স্পিচে এইভাবে বলতে পারেন, আই হ্যাভ হ্যাড সাচ এ নাইস টাইম টু ইউ অ্যান্ড আই উইল ডেফিনেটলি কানেক্ট উইথ ইউ ফেসবুক, লিঙ্কডইন, সো আই ক্যান কিপ আপ উইথ অল অফ ইউর কুল ভ্যান্সার, বাট আই এম সরি ফর টুডে, আই উড লাইক টু বি অফ নাও। হ্যাঁ, মানে খুব ভালো সময় আপনাদের সাথে কেটেছে। আমি অবশ্যই ফেসবুক, লিঙ্কডইন আপনাদের সাথে একত্রিত হব, হ্যাঁ, যাতে আমরা সবসময় যোগাযোগ রাখতে পারি। এবং আমি আজকের জন্য দুঃখিত, আমাকে আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে। হোয়াট আ বিউটিফুল সেন্টেন্স টু ফিনিশ আ প্রোগ্রাম। আর আপনি যদি মিটিংয়ে থাকেন, এন্ডিং কনভারসেশন অ্যাট এ মিটিং, তখন আপনি এই ফ্রেজটা ইউজ করে আপনার মিটিংয়ের সমাপ্তি করতে পারেন। থ্যাংকস এভরিওয়ান ফর অ্যাটেন্ডিং দ্য প্রোডাক্টিভ মিটিং। সবাইকে এই প্রোডাক্টিভ মিটিংয়ে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। লুকস লাইক উই হ্যাভ হিট এভরিথিং অন দ্য এজেন্ডা। মূলত আমরা এজেন্ডার প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করে ফেলেছি। ইফ নো ওয়ান হ্যাজ এনিথিং এলস টু ডিসকাস, আই উড লাইক টু ফিনিশ হিয়ার, সি ইউ অল অ্যাট দ্য নেক্সট মিটিং। যদি আর কারো কোনো বিষয়ে আলোচনা না থাকে, আমরা এখানেই মিটিংটা শেষ করতে যাচ্ছি। আমাদের অবশ্যই নেক্সট মিটিংয়ে আবার দেখা হবে। দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান ফিনিশ ইউর মিটিং। তা আমরা এগুলো জানলাম, অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইন ইউর ওন লাইফ। আপনার নিজের জীবনে এগুলো ব্যবহার করতে হবে। দেন ইউ ক্যান অলসো ইউজ অ্যানাদার সেন্টেন্স, হ্যাঁ, দ্যাটস আপ টু ইউ, আপনার উপর ডিপেন্ড করে। অন এ লাইভ প্রোগ্রাম, সাপোজ ইউ আর ইন লাইভ প্রোগ্রাম, and the most common and overrated sentence you should know, that is, wow, I can't believe it's already at the last minute, but don't worry, we'll come back very soon with a new concept or a new person. Take care of all, until then, goodbye. আপনি কোন লাইভ প্রোগ্রামে আছেন, তো সেই লাইভ প্রোগ্রামে কনভারসেশন এন্ড করতে পারেন এই বিউটিফুল এবং স্ট্যান্ডার্ড এই সেন্টেন্সগুলো ইউজ করে। ওয়াও, আই কান্ট বিলিভ ইটস অলরেডি দ্য লাস্ট মিনিট। আমি বিশ্বাস করতে পারছি না, সময় শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা ভবিষ্যতে আবার নতুন কোনো ব্যক্তি বা নতুন কোনো কনসেপ্ট নিয়ে আসবো। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য ফ্রেজ অ্যান্ড সেন্টেন্সেস ইউজড ফর স্টার্টিং অ্যান্ড এন্ডিং কনভারসেশন। আপনি যদি এই সেন্টেন্সগুলো জানেন, তাহলে আপনার কনভারসেশনগুলো আরও অনেক বেশি সুন্দর হবে এবং সবার সাথে ব্যবহার করবেন। সো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা নেক্সট ডেতে নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল বাটন টু গেট আওয়ার ভিডিও অটোমেটিক্যালি। যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলেন এবং বেল বাটনে ক্লিক করেন, যাতে আমাদের ভিডিওগুলো আপনারা অটোমেটিক্যালি পেতে পারেন। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।